আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমাদের আসলে দেখছি যে শেখ হাসিনার মানে সরকারের যে টপ, বিশেষ করে রাজনৈতিক আওয়ামী লীগের যে টপ যে নেতাগুলি ছিল, তারা কিন্তু খুব সুন্দর করে দেশ থেকে পালিয়ে গেল আর কি। তো সেখানে আমাদের ওই ছাত্র জনতার অভ্যুত্থানের মানে মূল কারিগর নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ আলম, এরা তো সরকারের মধ্যেই ছিল এবং তাদের চোখের নাকের ডগার উপর দিয়ে যেই মানে লোকগুলা দেশ থেকে চলে গেল। তো এইটা খুব অস্বস্তিদায়ক আর কি, মানে এটা তো ইতিহাসে থাকবে। এটা আমরা মানে আপনাদের তো আসলে মানে আমরা জানি যে এই সরকার চালানোর পিছনে জামাতের লোকজন আছে এবং এনসিপি ওই ছাত্র যারা আছে ঢাকা ইউনিভার্সিটি, তারাই মানে মূল কারিগর আর কি। মানে ডক্টর ইউনূস হচ্ছে যে একেবারে মানে ওনার আসলে কতটুকু ক্ষমতা কি আছে না আছে, এটা মানে মানে আর কয়েকদিন গেলেই বোঝা যাবে আর কি। তো এখানে আসলে দেরি হইলো আর কি। হ্যাঁ, ডক্টর আসিফ নজরুল এখনো সেই ট্রাইব্যুনাল, বিএনপির যে যারা নাকি ডক্টর ইউনূসের সাথে একটা আহ, দল গিয়ে বৈঠক করলেন আর কি, তারাও গিয়ে বলে আসছেন যে ট্রাইব্যুনালের সংখ্যা মানে বাড়ানো হচ্ছে না কেন। এবং ওনার কথা হলো যে আসিফ নজরুল সাহেবের কাছে আপনি গেলে ওনার ভয়েস বেড়ে যাবে, উনি যদি ভুলভাল করে বা মানে উনি তো পিনাকিদার মানে অনেক আক্রমণের আক্রোশের শিকার হয়েছিলেন আর কি। তো ওনার তো আসলে বোধ বিবেচনা থাকা উচিত। এটা একটা সেন্সিটিভ একটা বিষয়। এবং মানে নাহিদরা যে এখন বলতেছে যে বিচার হইতে হবে, মানে ওইদিকে জামাতের ওরা বলতেছে যে বিচার হইতে হবে, তার মানে কি যে শেখ হাসিনার ফাঁসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে? মানে এটা তো একটা অদ্ভুত টাইপের একটা কথা। এবং দেখেন, আসিফ নজরুল সাহেবের কথা হচ্ছে যে ট্রাইব্যুনাল আরো বাড়ানো হবে, সেই 9 মাস পার হয়ে গেছে ভাই। আমরা প্রথম প্রথম ওনাকে বকতে বকতে মানে উনি নিজেও এসে থতমত খাইছে, মানে পিনাকি তার বকাবকি খাইছে, আমরাও কথা বলছি আর কি, যে প্রচন্ড স্লো। ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো অভিযোগ নেই, কিন্তু এই এত সেন্সিটিভ একটা মানে মেইন যে ইস্যু বিচার কার্য আর কি, শেখ হাসিনা এবং তার দোসরদের, মানে তার দলের লুটেরা খুনি যারা আছে আর কি, মানে শুধু তার দল তো না, ওই পুলিশ বাহিনী থেকে শুরু করে আর্মির লোকজন আছে, তো এগুলো সমস্ত কিছু ডিলে করলো আর কি 9টা মাস। মানে পরে এখন বলতে শুনতেছি যে না, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। তো ডক্টর আসিফ নজরুল, এগুলো তো আসলে ব্যর্থতা। আপনারা প্রথম প্রথম বলছেন যে না, আমাদের অভিজ্ঞতা নাই, নতুন আমরা এগুলা শিখতে আসছি আর কি। তো ওগুলো আসলে মানুষজনের ভালোবাসা ছিল। আমি নিজেও প্রথম ভিডিও বানাইছিলাম যে আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসকে চাই, উনি না থাকলে আসিফ নজরুল সাহেবকে চাই। তো আপনাদের যদি মানে কারিশমা যদি এইটা হয়, তাহলে তো ভাই দুঃখজনক। এই দেশ চলতেছে হচ্ছে যে আর এক মানে অদ্ভুত শক্তির দ্বারা আর কি এখন। ডক্টর ইউনূসকে 5 বছর উম, চালানোর একটা চেষ্টা ওই পিনাকিদার। তো উনিও তো একসময় লেগে পড়েছিলেন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে আর কি। তো যাই হোক, এখন আশা করবো যে খুব দ্রুত এটা মানে ইয়ে হোক, নির্বাচন হোক। এবং দেখেন, আওয়ামী লীগের এইটার ব্যাপারে দ্য টাইমস অফ ইন্ডিয়া তারা আজকে এরকম একটা নিউজ দিয়েছে যে বাংলাদেশ পুলিশ 6 ইন্টারপোল রেড নোটিস ফর হাসিনা, 11 আদার্স। তো এইগুলো করে টোরে কি লাভ হয়? মানে এখন পর্যন্ত সেই কবে ইন্টারপোলের কথা বলা হয়েছে, ইন্টারপোল আলারাও কি এগুলো দিবে কিনা? ইন্টারপোল দিয়ে ভারত থেকে এই শেখ হাসিনা তার 45,000 গুন্ডা পান্ডা এদেরকে নিয়ে আসবে কি করে? মানে ওই আজমাইনে ওই শামীম ওসমানরা যারা আছে, আমেরিকাতে কিছু আছে, বেলজিয়ামে পররাষ্ট্রমন্ত্রী, এগুলো শোনা যায় ওখানে আছে আর কি। তো এদেরকে নিয়ে আসতে পারে। এবং এগুলো তো আসলে মূল হাব, মানে এই যে এস আলমের মূল বসে আছে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর, আরব আমিরাত, তারপরে ওইদিকে ইউরোপের ইউকে, তারপর ওইদিকে আমেরিকা, ইউরোপের সমস্ত জায়গা। তো এইগুলা ভারতে 45,000 জন আছে, তো এদেরকে কিভাবে নিয়ে আসবেন? তো দেখেন এখানে প্রথম আলোর একটা নিউজ আছে, আমরা দেখলাম যে ইন্টারপোল আবেদন হাসিনা, কাদের, বেনাজির সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি। তো এটা গতকালকে আসছে এবং এখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের শেখ হাসিনা যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন মানে শেখ হাসিনা তো আছেই, তার বাইরেও আছে হচ্ছে যে ওবায়দুল কাদের আছে, তারপর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আছে, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক আছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আহ জাহাঙ্গীর কবির নানক আছে, তারপরে মহিবুল হাসান চৌধুরী আছে, শিক্ষামন্ত্রী। মানে এগুলারে ছাড়িয়ে দিছিলেন আর কি, এরা ছিলই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক
উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি বেনজির আহমেদ। তো এইগুলা তো আসলে কনস্পাইরেসি হচ্ছে, এগুলো আমরা দেখলাম। বেনজিরও বিভিন্ন সময় এসে নানা রকমের কথা টথা বলছে। এবং দেখেন 16 তারিখে এরকম একটা টিলুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এবং সেই স্টেট ডিপার্টমেন্টে এখন আবার ওই সময় টেলিভিশনের আগের যে সাংবাদিক সেও টাকা পয়সা অনেক লুটপাট করে নিয়ে গেছে। তো দেখেন ওখানে যুক্তরাষ্ট্র থেকে যে স্টেট ডিপার্টমেন্ট, ওরা বলতেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারা নির্ধারিত হবে। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তো এখানে ওই এদিনের ব্রিফিং এ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। তো এইটা তো আসলে টিউলিপ তো মন্ত্রী ছিল, পরে মানে তার চাকরি গেছে আর কি, সোজা বাংলা ভাষায় আর কি। হ্যাঁ, তো এখন ও যে এমপি হিসাবে আছে, ওই মুখ টুক বাঁকায় কেমন করে চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, ভাই এগুলো ভালো লাগে না। জনগণের টাকা লুটপাট করে ওখানে নিয়ে গেছে, পূর্বাচলের জমির ব্যাপারে দুর্নীতি, তারপরে তার ফ্ল্যাট ফ্ল্যাট কোথায় কোথায় কি কি আছে, বাড়ি ঘর আছে। তো এইগুলা তো আসলে এগুলি করতে পারে না। ওখানে যুক্তরাজ্যের মানে যেই স্ট্রিক্ট যেই নিয়ম কানুন আছে, সেগুলাতে নিয়মের মানে ব্যত্যয় ঘটছে আর কি। আর নিয়মের বাইরে এসে তারা আবার নতুন একটা আওয়ামী নিয়ম চালু করছিল আর কি। তো এগুলো আসলে দেরি হচ্ছে। হ্যাঁ, এগুলো দ্রুত যাক, যে ওদের দেশে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো দৌড়াক, বিভিন্ন জায়গাতে ইন্টারপোল হেড অফিসে যাক, ওই দেশের মানে প্রত্যেকটা দেশের সিকিউরিটির সাথে কথা বলুক। প্রয়োজনে ভারতে যাক, ভারতে গিয়ে দিল্লির ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ওখানে গিয়ে ওখানকার যে অমিত শাহ আছে ওদের সাথে কথা বলুক। মানে এগুলো তো আসলে ডিসপ্লেরও ব্যাপার আছে। আপনার ঘরের মধ্যে বসে খালি সারাদিন বিএনপির মানে দোষ মানে ত্রুটি এগুলো ধরেন, এগুলো ভাই দুঃখজনক। এই জিনিসগুলা মানে একটু স্বাগত জানাই, মানে ইন্টারপোলে এতদিন পরেও আহ অনুরোধ করা হয়েছে, মানে রেড নোটিশ জারি হবে কিনা জানিও না, এগুলো হোক। এবং মানে শোনা যাচ্ছে যে এনসিপির মানে তাদের খুব সুবিধা হয় যে এই দলটা ব্যান টেন, আসলে ব্যান তো করতেই হবে। এবং এটা আমরা আসলে বিএনপির ভয় পাওয়া উচিত না, মানে জামাতেরও ইনফ্যাক্ট মানে জামাত আর আসলে এনসিপি তো আলাদা ভাবে দেখা উচিত না। আমিও আমার ভিডিওতে বারবার বলছি যে ইরানের যেমন ওই হিজবুল্লাহ হামাস যেগুলো আছে, তো ওই জামাত ইসলামের হচ্ছে যে এবিসি টিম এগুলো আর কি। তো তাদের ওই কার্যকর্ম দেখলেই বুঝতে পারবেন যে ওই এক সময় বিএনপির দিকে যায়, আবার পরক্ষণেই এনসিপির দিকে যায়। মানে তারা জামাতে ইসলামে এখন মানে খুব মাস্টার মাইন্ডের কাজ করতেছে, একবার দুই দিকেই ঠিকঠাক কথাবার্তা বলে আর কি। বাট এই গাদ্দারি করে তো আসলে লাভ নাই। মানে জামাত ইসলামের সেই 71 থেকে শুরু করে মানে তাদের প্রত্যেকটা কার্যক্রম মানে গুপ্ত, মানে সিক্রেট, গোপনে গোপনে করার সব অভিযোগ আর কি। মানে গুপ্ত শিবির, তারপরে হচ্ছে যে কুয়েটের মধ্যে তারা মানে রাজনীতি করে, অন্য অন্য মানে নাম না রেখে তারা রাজনীতি করে বুয়েটে, এবং নিজেরা করবে, অন্যদেরকে করতে দিবে না। তো এইগুলো তো আসলে মানে মানুষজন বুঝে, কিন্তু এগুলা মানে এটা খুব নিরপেক্ষ নির্বাচন হলে যদি মানে বিএনপির আশীর্বাদ যদি আপনাদের উপরে না থাকে, তাহলে আসলে খুব ডিফিকাল্ট হবে এই জামাত এবং এনসিপির যারা আছে নেতা কর্মী তাদেরকে পাশ করে ওখানে আসা আর কি। এবং দেখেন বলা হচ্ছে যে 600 জন সদস্য, এটা ওইটা, তো এগুলো আসলে খুব চাইল্ডিশ কথাবার্তা। মানে মন্ত্রী পরিষদ সরকার চালাবে বাংলাদেশে। আমি তো জানি না যে কোনো দেশে প্রধানমন্ত্রী ছাড়াও কোনো দেশ চলে কিনা, বা প্রেসিডেন্ট ছাড়া কোনো দেশ চলে কিনা। এখন রিসেন্টলি আবার মাহমুদুর রহমান সাহেব আছে, উনি সুর উঠাইলো যে উনি প্রেসিডেন্ট শাসিত সরকারে যাইতে চান আর কি। মানে ওই ডক্টর ইউনূসকে আবারও নিয়ে আসবেন সামনে, নিয়ে এসে ওনাকে প্রেসিডেন্ট বানায় চলবে। এগুলোর ভিতরে আসলে কে কি কিভাবে কলকাঠি নাড়তেছে আমরা জানি না, বাট একটা ঐক্য ছিল, ঐক্যে ফাটল ধরছে। এবং আওয়ামী লীগের যতই রেড নোটিশ জারি করেন, তারা কিন্তু মুচকে মুচকে হাসতেছে আর কি। হ্যাঁ, ভারতের যারা আছে তারাও হাসতেছে যে নিজেদের মধ্যে কোন্দল চলতেছে, দ্বন্দ্ব চলতেছে, এবং কাদা ছোড়াছুড়ি চলতেছে। এবং এখানে আসলে এখান থেকে উত্তরণটা আসলে ডিফিকাল্ট আর কি বাংলাদেশের মানুষের জন্য। এবং খুব আশু একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনই পারে এই জাতিকে আবার একটা ট্র্যাকে ফিরিয়ে নেওয়ার জন্য। এবং ওই বিএনপি পরীক্ষিত একটা দল, মানে ভারতের দালাল এটা ওটা যাই বলেন, বাট এই ভারতের সাথে যুদ্ধ করেছিল 1965 সালে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া আর কি।
যে কারণে ভারতের মানে সারা জীবনের শত্রু হচ্ছে বিএনপি। তো এই জিনিসগুলো আসলে বলতে হবে এবং আপনারা কথায় কথায় বিএনপিকে ভারতের দালাল হিসাবে ট্যাগ দিয়ে দেন। এটা আসলে খুব দুঃখজনক। আমরা ভারতের দালালও চাই না, আবার ওইদিকে পাকিস্তানের দালালও চাই না এবং এই আ আওয়ামী লীগের একটা মানে ব্যাপারে খুব আশু সিদ্ধান্ত হওয়াটাও জরুরি আরকি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। আপনারা কে কি ভাবতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং খুব তাড়াতাড়ি ফিরবো এবং আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না আরকি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।